ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। তোমরা অনেকেই দেখলাম ইনবক্সে লিখেছো প্লাস কমেন্টে লিখছো যে কবে নতুন ব্লগ আসবে, কিন্তু ব্লগটা আমি বানাতে পারছিলাম না। তার কারণ আমার যেই আগের ফোনটা ছিল, এটা আমার আইফোন XS Max, তো এটা খারাপ হয়ে গেছে। তো এটা যখন আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, ওরা তখন বলছে যে এটার যা হয়েছে কি মাদারবোর্ডটা যেটা আছে, মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, তো সেটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে পুরো একটা নতুন সেট ভেতরে আর কি চেঞ্জ হবে। তো তাও ওরা মানে সেরকম কিছু বলতে পারছে না এটা নিয়ে, যেহেতু পুরোনো মডেল। তো সেই জন্য আমরা অনেক আলোচনা সব কিছু করার পর, মানে বাবা আর মা আমি তিনজনে চূড়ান্ত আলোচনা করার পর ঠিক করলাম যে একটা, যেহেতু 5-6 বছর মোটামুটি হয়ে গেছে এটা, তো আবার চেঞ্জ করানো, তারপরে আবার সিওরিটি নেই কি ঠিক হবে কি হবে না, তো তার থেকে ভালো একটা নতুন ফোন নিয়ে নেওয়া উচিত। তো ফাইনালি আমি, বাবা আর মা বেরিয়ে পড়েছি নতুন ফোন নিতে। 2000 years later নিয়ে নিয়েছি আমার নতুন ফোন 16 Pro Max। এই কালারটাই আমি নিলাম, তার কারণ এই কালারটাই 16 Pro Max হিসেবে আর কি, এই কালারটা একটা কালার লঞ্চ হয় না, তো এটাই নিয়ে বেরিয়েছে, তো আমি এটাই নিলাম। কিন্তু এটা সেট আপ করতে এখনও অনেক কসরত করতে হবে আমাকে, তার কারণ আমার ফোন, যেটা আমি বললাম যে মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, আর তাতে কি হচ্ছে, আমার ফোন 1 মিনিট ইউজ করার পরই অফ হয়ে যাচ্ছে, অটো অফ অন হচ্ছে। তো এটার থেকে ওটাই শিফট করা খুবই রিস্কি, প্লাস অনেকটা টাইম টেকিং আর কি। আমি তো নতুন ফোন কিনে খুবই খুশি। তো বাবা তুমি বলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা নতুন ফোন দেওয়ার জন্য। এটা তো কর্তব্য, এটা তো করতেই হবে, তাই না? এটা তো এর মধ্যে পড়ে আমাদের। এরকম ভাবে জোর দিয়ে বললে কেন? মানে মনে হচ্ছে তোমাদেরকে জোর করে মানে আমি কি নিয়েছি? না না, জোর করে কিনবে কেন, এটা আমরা দিলাম। খুশি হয়ে দিয়েছো তো? খুশি হয়ে, তোর মুখে খুশিটা না আমি ঠিক শুনতে খুশি লাগলো না। তো এবার মাকে জিজ্ঞেস করি, মা ঠিক, মানে মাকেও ধন্যবাদটা জানাই যে মা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কান্নাকাটি করার পর একটা ফোন কিনে দেওয়ার জন্য। ও মামা তুমি কি বাবার মতোই এরকম বলবে? না না, ঠিক আছে। কি জোরে বলো। ঠিকই আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখলে মা কি মিষ্টি ভাবে বললো, মানে মায়ের বলাটার মধ্যে একটা আন্তরিকতা রয়েছে। মা তো আন্তরিকতাটা থাকবে, বাবা জানে ওই আন্তরিকতাটা কোথা থেকে আসে। বাবা এইগুলো না ঠিক নেই, এই জন্য বাবাকে দিয়ে না এইসব খরচ করানোর পর আমি কখনো জিজ্ঞেস করি না যে বাবা কেমন লাগছে। যাকে ঠিক আছে, আমিও যখন এই স্টেজটায় পৌঁছাবো তখন আর কি আমিও হয়তো এরকমই রিয়্যাক্ট করব। তো আপাতত আমি আমার নতুন ফোন নিয়ে একটু ঢং করে নিই, ছবি তুলে নিই। তো চলো এবার আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কেন আমি ব্লগটা বানাতে পারছি না। আমার কাছে সব রয়েছে, এবার আমি ফোনে এডিট করি না, তো খুব প্রবলেম হয়ে যায়। মানে ল্যাপটপে এডিট করা যায়, আমি বলছি না যে যায় না, কিন্তু আমি কমফোর্টেবল হচ্ছে ফোনে, আমার সব ডিটেলস ফোনে রয়েছে। তো আমি পুরোপুরি একদম মানে ব্লক হয়ে গেছিলাম সব দিক থেকে। তো এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আরও ব্লগ আসছে, সেগুলোর জন্য অপেক্ষা করে থেকো। আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসছি আমি। এটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমার ব্লগ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।